শিক্ষা এমন একটা অদৃশ্য বিষয়, যে অদৃশ্য বিষয় মানুষের সব কিছুকে নিয়ন্ত্রণ করে। একজন মানুষের চিন্তা চেতনা, তার রুচি, তার প্রকৃতি, তার কৃষ্টি, তার কালচার, তার মনুষ্যত্ব সব কিছু আসলে বিনির্মিত হয় শিক্ষার মাধ্যমে। মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে যে ব্যবধান, এই বড় ব্যবধান হলো মানুষকে শিখাতে হয়, মানুষকে শিখতে হয়, অন্য কোনো প্রাণীকে শিখাতে হয় না। কুকুরকে শিখাতে হয় না জীবিকা নির্বাহের পন্থা কি, শিয়ালকে শিখাতে হয় না জীবিকা নির্বাহের পন্থা কি হবে, কোনো গরুকেও শেখাতে হয় না যে আমার জীবিকা নির্বাহের পন্থা কি হবে, কিংবা তার আদর্শ কি এটা শেখানোর প্রয়োজন হয় না, কিন্তু মানুষকে শেখাতে হয়। এজন্য মানুষের প্রকৃত মনুষ্যত্ব গড়ে ওঠে তার শিক্ষার মাধ্যমে। এজন্য শিক্ষাই হলো মানুষ এবং পশুর মাঝে একটা পার্থক্য রেখা। এটা দ্বারা পার্থক্য হয় কে মানুষ কে অমানুষ। এজন্য একটি জাতির সবার আগে যে বিষয়ে মনোনিবেশ করতে হয় সেটা হলো তার শিক্ষা। আর এই শিক্ষার মধ্যে সবচাইতে বেশি সেন্সিটিভ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি স্পর্শকাতর হলো প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষা। কুরআনুল কারীমের মধ্যে শিক্ষার ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। আপনারা জানেন এবং অনেকেই এই আয়াত পারেন যে কুরআনুল কারীমের অবতীর্ণ প্রথম আয়াত হলো শিক্ষা কেন্দ্র, ইকরা। প্রথম আয়াত, সর্বশেষ আসমানি গ্রন্থের সর্বপ্রথম আয়াত হলো শিক্ষা। এমনকি কোরআন, এই কোরআন শব্দটা শিক্ষার সাথে জড়িত। পঠিত গ্রন্থকে বলা হয় কোরআন। এখান থেকে আমাদের সহজেই বুঝে আসে যে ইসলাম শিক্ষাকে কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছে। আর এই শিক্ষা যখন হয় প্রাথমিক শিক্ষা, এটা আরো অনেক গুরুত্ব বহন করে। কেন? এক একটা বাচ্চার প্রাথমিক শিক্ষা তার সমগ্র জীবনের শিক্ষার ফাউন্ডেশন, তার মূল, তার ভিত্তি, তার বেজ। সুতরাং প্রাথমিক শিক্ষা সবচাইতে বেশি গুরুত্ব পাওয়ার অধিকার রাখে। প্রাথমিক শিক্ষা যে কোনো কারণেই স্বভাবত আমাদের এই বাংলাদেশে যে জিনিসগুলো সবচাইতে বেশি প্রয়োজনীয়, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো কারণে এই জায়গাটি হয়ে যায় সবচেয়ে বেশি অবহেলিত। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবনের শিক্ষার পাশাপাশি তার চিকিৎসা আরেকটা স্পর্শকাতর জায়গা, যেখানে মানুষ খুবই অসহায়, খুবই দুর্বল। সেই চিকিৎসার জায়গাটাও আমাদের দেশে খুবই অবহেলিত। শিক্ষা এই জায়গাটা খুবই অবহেলিত। এই জন্য দেখা যায় প্রাথমিক শিক্ষা জাতীয়ভাবে অবহেলিত। প্রাথমিক শিক্ষা যদি অবহেলিত হয় তাহলে পরবর্তী শিক্ষাগুলির কি অবস্থা। রাবেতা ইসলামিক একাডেমি আসলে সূচনার আগে দীর্ঘ সময় আমাদের যেই একটা পরিকল্পনা ছিল, এর আগে আমি বলেছি, শুরু করার পরে এই আজকে এখন 2.5 বছর আর একটা সেমিস্টার আছে। মাঝে মধ্যে আসলে আমার মনে হয় যে এটা শুরু করে ভুল হয়েছে। এটা আমার অনুভূতি। মনে হচ্ছে যে এইটা শুরু করাটা অনেকটা ভুলের মতো মনে হয়। কারণ এই যে শিশু এবং বাচ্চাদের যে আমানতদারিতার অনুভূতি, এইটা শুরুর আগে আমার এত বেশি ছিল না, শুরু করার পরে আমার যতটুকু হয়েছে। এবং এই শিশুদেরকে, বাচ্চাদেরকে পড়ানো, তাদেরকে মানুষ করা, তাদেরকে গঠন করা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। এর চেয়ে কঠিন কাজ আমার কাছে কিছুই মনে হয় না। আমরা উপরের দিকে পড়াই মাদ্রাসার মধ্যে, এদেরকে কথা বললে বুঝে, এদের নিজের জীবনের ভবিষ্যৎ বুঝে, শাসন বুঝে, আদর বুঝে, কল্যাণ অকল্যাণ কি বুঝে, এদেরকে বোঝানো যায় এবং শাসন করলে সে শাসন কাজ করে। কিন্তু যারা নিজেদেরকে বুঝে না, নিজেদেরকে চিনে না, ভবিষ্যৎ কি বোঝে না, শুধুই বাচ্চা, এদেরকে পড়ানো যে কত কঠিন, এটা এই 2.5 বছর আমি যতটুকু দেখেছি, না দেখলে এটা আমার সামনে আসতো। এজন্য মাঝে মধ্যে আমার কাছে বিষয়টা খুবই অস্থিরতা এবং পেরেশানির কারণ মনে হয়। কত ধরনের সমস্যা,
আমি মাঝে মধ্যে না বলেই আসি ক্লাসে দেখার জন্য। বিশেষ করে এই বছর গত বছরের তুলনায় আমার আসার পরিমাণ অনেক বেশি। একটা বাচ্চাকে একটা ক্লাস করা শিক্ষকদের জন্য মেন্টালি টর্চারিং ছাড়া কিছুই না। একে একটা বলে, ও আরেকটা, ওই দুইজনে লেগে গিয়েছে, একজন দাঁড়িয়ে গিয়েছে, আরেকজনের বেঞ্চের মধ্যে গোতা খেয়েছে, কত ধরনের অভিযোগ, কত ধরনের পরিস্থিতি। এই বাচ্চাগুলিকে এট এ টাইম একজন শিক্ষক 25 জন 20 জন বাচ্চাকে কন্ট্রোল করা, এদেরকে আবার শিক্ষা দেওয়া আসলে অনেক কঠিন এবং দুরূহ কাজ। যদি আল্লাহ পাক সহজ না করেন, এই হক, এই আমানত আদায় করা কিছুতেই সম্ভব না। এটা কিছুতেই সম্ভব না। এই জন্য আমার কাছে মনে হয়, আমরা যেহেতু বছরের প্রায় শেষের দিকে চলে এসেছি, এই জন্য বাচ্চারা তো বাচ্চা, এরা তো আর বোঝে না। অভিভাবক, কর্তৃপক্ষ, শিক্ষক সকলেরই শেষের দিকে এসে আসলে ইস্তেগফার করা উচিত যে আমানতদারিতা আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি। এজন্য আমি শিক্ষকদের এবং যারা দায়িত্বে আছি আমরা এবং অভিভাবক সকলকেই বলবো, অভিভাবক মনে করতে পারেন এই সন্তানটা আমার সন্তান। শিক্ষক, সে একজন শিক্ষক, একজন চাকরিজীবী। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, কি উদ্দেশ্য এটা তার বিষয়। কিন্তু মনে রাখতে হবে, দিন শেষে এই সন্তান কিন্তু আপনারও না। আপনার ঔরসে আল্লাহ পাক এই মানব সন্তানকে পাঠিয়েছেন। যদি তাকে আমার ঔরসে পাঠাতেন, সে আমার সন্তান হতো। তাকে যদি আরেকজনের ঔরসে পাঠাতো, তাহলে তার সন্তান হতো। প্রত্যেকটা সন্তান আমানত। কেউই সন্তানের মালিক না, না বাবা না মা, না শিক্ষক না প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, কেউই সন্তানের মালিক না, সবার কাছে আমানত। বাকি হ্যাঁ, এই আমানতদারিতার মধ্যে ব্যবধান আছে। পিতামাতার যেহেতু সরাসরি তাদের ঔরসে, তাদের গর্ভে এসেছে, তাদের আমানতদারিতা একজন শিক্ষকের চাইতে বেশি, এবং তাদের আন্তরিকতা, ভালোবাসা, দরদ অবশ্যই শিক্ষকের চাইতে বেশি। একজন শিক্ষক যতই দাবি করুক যে এই বাচ্চার প্রতি আমার আন্তরিকতা বাবা মার চাইতে বেশি, এটা মিথ্যাবাদী, এটা সম্ভব না, এটা কোনোদিন সম্ভব। এজন্য অভিভাবক যদি মনে করে এই সন্তান আমার কাছে আমানত, এই আমানতের হেফাজত করা আমার দায়িত্ব। শিক্ষকদের কাছে দেওয়া হয়েছে, শিক্ষকদের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ এটা তার কাছে একটা আমানত। শিক্ষক যদি মনে করে এটা আমার আমানত, এই আমানতের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা আছেন, তারা মনে করতে হবে যে সমস্ত আয়োজন এই বাচ্চাদের জীবনকে নিয়ে, সুতরাং এই বাচ্চাদের জীবন আমার কাছে আমানত। সে আমানতের হেফাজত যেন আমরা করতে পারি, সেজন্য তাদের চেষ্টা, এই ত্রিমুখী চেষ্টা যদি হয় এবং ত্রিমুখী দোয়া যদি হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহ এবং দয়ায় এই সন্তানগুলিকে ভালো মানুষ হিসেবে কবুল করবেন। আজকে ভালো মানুষের অনেক অভাব, যোগ্য লোকের অভাব নাই খুব বেশি, বরং ভালো মানুষের অনেক অভাব। আমরা অভিভাবকরা অনেক সময় খেয়াল করি যে আমার সন্তান ক্লাসে 1 নম্বর হলো কিনা, 2 নম্বর হলো কিনা, ভালো ছাত্র হলো কিনা, সে ভালো মেধাবী হলো কিনা, ভালো চাকরি করলো কিনা, ভালো জায়গা থেকে গ্র্যাজুয়েশন করলো কিনা, কিন্তু আমি চিন্তা করি না আমার এই সন্তান একজন ভালো মানুষ হলো কিনা। ভালো মানুষ হওয়া সবার আগে ফরজ, এটা সবার আগের দায়িত্ব, তারপরে আমরা যা কিছুই হই। এজন্য সন্তানের শিষ্টাচার, আদব, আখলাক, তার ব্যবহার, তার মনুষ্যত্ব, এইটা শিক্ষার আগে আবশ্যক। কেন? এতটুকু যদি না আসে তাহলে সে প্রকৃত শিক্ষা ধারণ করতে পারবে না। এই জন্য অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, এবং শিক্ষকদের প্রতি, এবং যারা আমরা দায়িত্বে আছি তাদের প্রতি, প্রত্যেকেই যেন এই বাচ্চাগুলিকে আমরা আমানত মনে করি, এবং কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, এই অনুভূতি যেন আমাদের মধ্যে কাজ করে। জানি মানুষ হিসেবে আমাদের অনেক দুর্বলতা, আমাদের না বলে আমি আমাকেই বলি, আমাদের না, আমারই অনেক দুর্বলতা। এই বাচ্চাদের প্রতি যেই পরিমাণ খেয়াল রাখা দরকার, যেই পরিমাণ তদারকি করা দরকার, বাস্তবে আমি সেটা পারছি না। এই জন্য আমি অভিভাবকদের কাছে ক্ষমা চাই। বাচ্চাদের কাছে ছোট মানুষ ক্ষমা বুঝবে না, এবং দায়িত্বশীল যারা আছে তাদের পক্ষ থেকে আমি ক্ষমা প্রত্যাশী। আসলে যেইভাবে সময় দেওয়া দরকার, এদের পিছনে মেহনত করা দরকার, এটা হচ্ছে না। এটা আমার অনুভূতি, প্রত্যেকটা অভিভাবকের অনুভূতি থাকতে হবে, আমার সন্তানের প্রতি আমার যেভাবে সময় দেওয়া দরকার আমি সেটা দিচ্ছি না, এটা অভিভাবককে বুঝতে হবে।
শিক্ষকদেরকে বুঝতে হবে যে আমার এই সন্তানের প্রতি আমার কাছে দেওয়া হয়েছে, তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ সেটার প্রতি আমার দুর্বলতা আছে, তাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাকের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের পুরা দায়িত্ব পালন করার পরেও বলা হয়েছে ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে রাসূল আপনি ক্ষমা চান, এটা জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তাআলার অর্ডার, সূরা নসরের মধ্যে এসেছে, অথচ দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। সুতরাং আমরা এই বছরের শেষে এসে আমরা যদি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, এবং বাকি যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন আমরা এই ত্রিমুখী তিন শ্রেণীর মানুষ আমরা যদি একটু পরিশ্রম করি, মেহনত করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ যদি ভালো হয় আল্লাহ পাক শুরু এবং মাঝের অংশটাকে ভালো করে দিবেন, শেষটা যেন, সমাপ্তিটা যেন আমাদের ভালো হয়। এই জন্য আজকের এই ফলাফল প্রকাশ এই অনুষ্ঠানের অভিভাবকদেরকে আমি বলবো, বাকি আমার এইখানের অভিভাবকদের প্রতি আমি যতটুকু দেখেছি যথেষ্ট সচেতন, মাশাআল্লাহ অনেকটা সচেতন, এবং বাচ্চাদের খোঁজ খবর যথেষ্ট রাখেন, এবং শিক্ষকরা যে পড়াচ্ছেন আমি মাঝে মধ্যে এসে দেখি, একদম অঘোষিতভাবে এসে আমি দেখি কি অবস্থা। তো মাশাআল্লাহ শিক্ষকরা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই অবস্থা নিয়ে এসেছেন। দিন শেষে দুর্বলতা ত্রুটি সবারই আছে, অভিভাবকদের আছে, কর্তৃপক্ষের আছে, শিক্ষকদের আছে। আমরা তিন শ্রেণীর মানুষ যদি আমরা আমাদের দুর্বলতা ত্রুটিগুলিকে স্বীকার করে মেনে নিয়ে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে বাকি সময়গুলি আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজে লাগানোর চেষ্টা করি, আশা করা যায় আল্লাহ পাক বিগত দিনের ত্রুটিগুলি আল্লাহ পাক ক্ষতিপূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য কথা আর লম্বা না করি ইনশাআল্লাহ। তো যে কথা আমার উদ্দেশ্য ছিল যে এই বাচ্চাগুলি আমাদের কাছে আমানত, এই আমানত যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। আর একটা বিষয় হলো আমরা আমাদের দুর্বলতা, আমি বারবার বরাবর সবসময় স্বীকার করি দুর্বলতা শেষ নাই, তবে এতটুকু আছে যে আমরা আমাদের জায়গা থেকে মনে একটা আশা আছে, একটা স্বপ্ন আছে, এতটুকু আমাদের ভিতরে আছে, এবং অভিভাবকদের এতটুকু উন্মুক্ত সুযোগ আছে যে আপনাদের যে অভিযোগগুলি আছে, সমস্যাগুলি আছে আপনি পেশ করবেন। মানুষ হিসাবে আমাদের দুর্বলতা শেষ নাই। আর প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দুর্বলতাও আছে, শিক্ষকদের দুর্বলতাও আছে। এই দুর্বলতাগুলি যদি চিহ্নিত করা হয়, আশা করা যায় আস্তে আস্তে এই দুর্বলতাগুলি চিহ্নিত করে আমরা এই দুর্বলতাগুলি সংশোধন করে সামনে আমরা এগিয়ে যেতে পারবো। তা আল্লাহ তাআলা আমাদের এই বাচ্চাগুলিকে কবুল করেন, এবং যারা আমরা পুরস্কার পেয়ে পাবো আজকের এই অনুষ্ঠানে তারা শুকরিয়া আদায় করব, যারা পাবো না তারা সামনের পরীক্ষার জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সামনের পরীক্ষার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আমরা যারা আছি সামনের পরীক্ষার জন্য আমরা কি করবো ইনশাআল্লাহ? চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আমরা সামনে কি করব? চেষ্টা করব। আর আমরা বাসায় গিয়ে বাবা মার কথা শুনি, সবাই কথা শুনি। হ্যাঁ, বাসায় গিয়ে কি আব্বু আম্মুর কাছে চকলেট দাবি করি? চকলেট না, আমরা চকলেট দাবি করব না। এই ধরনের খাবার আমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এজন্য বাসায় গিয়ে কি মোবাইল চালাই? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওই যে একজন বলছে জি। তো আমরা ইনশাআল্লাহ অভিভাবকরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, খাবার, মোবাইল ডিভাইস এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।